2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের দলত্যাগের রাজনৈতিক খেলা তীব্রতর হয়েছে। বিশেষ করে আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রটি বর্তমানে রাজনৈতিক তৎপরতার এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মাত্র 2 দিন আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কুলটি বিধানসভা কেন্দ্রে একটি পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রার সময় আয়োজিত একটি সমাবেশে তৃণমূলের প্রবীণ নেতা বীরেশ্বর আচার্য সহ বিভিন্ন দলের 500 জনেরও বেশি কর্মী বিজেপিতে যোগদান করেন। বিজেপি এই ঘটনাকে একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করেন এবং এটিকে তৃণমূল কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলে বর্ণনা করেন। তবে এই ঘটনার মাত্র 2 দিন পরে তৃণমূল কংগ্রেস শক্তি প্রদর্শনের জন্য বিজেপির পরিবর্তন যাত্রা যেখানে হয়েছিল সেখানেই একটি কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচি রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে হয় এবং এখানে বিজেপি এবং অন্যান্য দলের থেকে প্রায় 350 জনেরও বেশি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উভয় প্রধান দলই তাদের নিজ নিজ সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছে এবং দলত্যাগের এই প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে। কুলটি সহ আসানসোল অঞ্চলে এই রাজনৈতিক উত্থান নির্বাচনের ফলাফলের উপর কিভাবে প্রভাব ফেলে তা এখন আকর্ষণীয় হয়ে উঠবে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য আজ একটি সভা করা হলো। বিভিন্ন দল থেকে মানুষ যোগদান করলেন। মমতা ব্যানার্জি সবার জন্য সমানভাবে কাজ করেন, তাই মানুষ এগিয়ে এসে তৃণমূলে যোগদান করছেন। উজ্জ্বল চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ব্লকের প্রেসিডেন্ট রায়, এছাড়া পদাধিকারীরা আজকে আছে, ছাত্র আছে, যুব আছে, আছে পরিষদ আছে, সমস্ত ব্লকের সর্বোপরি যারা কর্মী ভাই এবং সেই অনুষ্ঠান যে যোগ দেখে করবে, কিন্তু আস্তে আস্তে যে যোগদান পর্বটা এত মানুষ আজকে যোগদান করলেন বিভিন্ন দল থেকে থেকে এসছে তো সমস্ত এখন তৃণমূল কংগ্রেস এর একটা কারণ হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের সমস্ত ভাষাভাষীর মানুষকে সবাই এবং এই যে ভারতবর্ষের যে সংবিধানে নেতা নয় তিন মানুষ মানে না, বড় নেতা নয় সমস্ত ধর্মের মানুষ মানে না, বড় নেতা নয় ভাষাভাষীর মানুষ তাকে মানে না। ভারতবর্ষের নেতা তিনি যাকে সমস্ত ধর্ম সমস্ত ভাষাভাষীর মানুষরা মানবেন। নেত্রী আছেন যার নাম মমতা ব্যানার্জি। 14 থেকে দেখে 2016 বিধানসভায় দেখেছে, 21 বিধানসভায় দেখেছে, এমন ভাবে দোষপাত সরকারটাই হয়ে গেছে। অনেক নেতারা মুক্তিসভার বন্টন করে 200 পার মমতা ব্যানার্জি করতে পারে। এখানে দাঁড়িয়ে বলতে পশ্চিমবঙ্গের চতুর্থ আবার দিয়ে মানুষ জানে কে চিন্তা করে, মানুষ জানে কিভাবে পর্যন্ত মানুষের যা প্রয়োজনে কোন সরকারটা তাদের দলটা তাদের সাথে থাকে। দলে দলে যারা এই তাদেরকে স্বাগত জানান, তাদের যোগ্য সম্মান দেবে। তারা যে তৃণমূল কংগ্রেস তার রাজনীতিটা বন্ধ হয়ে আরো গুরুত্ব যাতে আমরা দিতে পারি, যাতে আমরা কাজে লাগাতে পারি, ভাবে যাতে আমরা সঙ্গে প্রচেষ্টা তৃণমূল এবং নেতাদের থাকবে বলি। আপনারা কিভাবে নাম কেটে দেওয়া এবং প্রত্যেকটা বিধানসভা 14,000 নাম এখনো পর্যন্ত চাপানোর জন্য আপলোডিং হয়। সুপ্রিম কোর্ট একটা অর্ডার যে জুডিশিয়াল অফিসার বিচার করবেন না আছে আমাদের তাদেরকে বলতে। অন্যদিকে এ প্রসঙ্গে কুলটি ব্লক টাউন ইউথ প্রেসিডেন্ট অমিত কুমার যাদব জানান, যেভাবে মুখ্যমন্ত্রী সবার জন্য কাজ করছেন তার কাজ দেখে অন্যান্য দল থেকে মানুষ এসে তৃণমূলে যোগদান করছেন। আজ প্রায় 300 থেকে 350 জন লোক तृणमूल कांग्रेस से योगदान करलें। जैसा कि आप लोगों को पता है कि हमारी नेत्री सुश्री ममता बनर्जी जी
हमारे युवा सम्राट, युवा दिलों की धड़कन अभिषेक बनर्जी जी जिस तरह से कार्य कर रहे हैं, उनके कार्य को देख के बहुत सारे लोग अदर्स पार्टी के आज तृणमूल पार्टी में योगदान दिए हैं। यूथ, महिला, मदर सबको लेकर 300 से 350 लोगों ने आज योगदान दिया है, जिसमें आप लोगों को पता है कि एक्स बीजेपी की काउंसलर शारदा साहू जी, एक्स हर ब्लॉक के काउंसलर गेंडादा दिव्येंदु राय और यूथ के जितने भी, अभी कुछ दिन पहले आप लोगों ने देखा था बीजेपी ने एक योगदान कराया था जिसमें बहुत सारे यूथ लड़के गलत रास्ता भटक गए थे। आज 3 दिन ही हुआ है, आज 3 दिन के बाद ही उन लोगों को पता चल गया है कि बंगाल में एक ही शेरनी है, हमारी नेत्री ममता बनर्जी जी। उनके कार्य से वो प्रभावित होकर फिर से तृणमूल के पार्टी की तरफ आए हैं और आज उन्होंने फिर से अपना योगदान तृणमूल में दिया है। आज यूथ और मदर, महिला को मिलाकर 300 से 350 लोगों ने योगदान दिया है। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।